দুপুরের কড়া রোদে দাঁড়ানো দুই যুবক, হাতে সময় কয়েক ঘন্টা। রাতের মধ্যে বিমানবন্দর পৌঁছতে না পারলে ভেঙে যাবে প্রবাস যাত্রার স্বপ্ন। ঈদুল আজহার ছুটিতে গ্রামে এসেছিলেন মালয়েশিয়াতে কর্মরত সুরুজ্জামান ও জহুরুল ইসলাম। হাতে যথেষ্ট সময় নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন দুজন। তবে বিপত্তি বাধে ঠনঠনিয়া বাস কাউন্টারে এসে। ফিরতি পথে ঈদযাত্রায় বাড়তি চাপ থাকায় ঢাকাগামী কোনো বাসেরই টিকিট নেই। সে সময় বাড়তি ভাড়া আদায় বন্ধে অভিযান চালাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। সাহায্যের আশায় তাদের শরণাপন্ন হন দুই প্রবাসী। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আল ফাহাদ। টিয়ার ট্রাভেলস পরিবহনের সঙ্গে আলাপ করে দুপুর 1টা ও দুপুর 2টায় দুই প্রবাসী ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দেন। দ্রুত সময়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রবাস যাত্রা নিশ্চিত হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবাসী সুরুজ ও জহুরুল। 12 তারিখের টিকিট ছিল, যাব আমি ঢাকায়। তা টিকিটের খুব ক্রাইসিসের কারণে আমি যাইতে পারছিলাম না। তবে স্যারের সহযোগিতায় আমি টিকিটটা পাইছি, অনেক খুশি। আমি বাইরে যাওয়ার জন্য টিকিট কাটতে আসলাম, টিকিট পাইছিলাম না। এই টিকিটটা স্যারের সহযোগিতায় টিকিট পাইলাম। আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আগামীতেও প্রবাসীদের যাত্রা নিশ্চিত করতে সেবা দিবে বলে জানায় টিয়ার ট্রাভেলস। প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের জন্য একটা গর্ব, তাদের জন্য আমাদের একটা অগ্রাধিকার আছে, তাদেরকে সেই সুযোগ করে দিতেই হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি তাদেরকে স্যাক্রিফাইস করে আমি আমার মতো করে ব্যবস্থা করে দিছি ভাই।